গরমে সুস্থ থাকতে কিন্তু একটু হালকা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আজকে তৈরি করছি একদম একটা হালকা মাছের ঝোল, যেটা গরমে ভীষণই তৃপ্তিদায়ক একটা রান্না বা খাবার। এর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের 4টে টুকরো নিয়েছি, এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আজকের এই মাছের ঝোলটা কিন্তু একদম সিম্পল একটা রান্না। যে কোনো কেউ যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন। রুই, কাতলা, চারাপোনা, বাটা, এই ধরনের জ্যান্ত যেসব মাছ হয় সেই মাছ দিয়েই কিন্তু এই ধরনের মাছের রেসিপিটা তৈরি করতে পারেন। লবণ হলুদ মাখিয়ে নেব, মাছটাকে দিয়ে 5 মিনিট রেখে দেব সাইডে। তারপরে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, তবে খুব বেশি লাল করে মাছগুলোকে ভাজবো না। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। মশলার জন্য নিয়েছি 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, নেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন ধনে, গোটা ধনে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন দিয়ে দেবো গোটা জিরে। এর সাথে দেব গোটা গোলমরিচ 8-10টা। একটুখানি জল দিয়ে মশলাটাকে বেটে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে মাছটাও এক পিঠ হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। তবে এই মাছগুলো কিন্তু এই বিশেষ করে এই ঝোলের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হবে না। এই জন্য আমি হালকা করেই সাঁতলে নেওয়ার মতো করে ভেজে নেব। তবে এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আরেক পিঠও একটু ভেজে নিচ্ছি। মাছটা মোটামুটি ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে নিয়ে এবার বাদবাকি যে তেলটা রয়েছে এতেই রান্নাটা করব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর টুকরোগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব প্রথমে। আলুটাকে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলুটা একটু নরম হয়ে আসে। মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলু বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোটা অ্যাড করে দেব। ঝিঙেগুলোকেও লম্বা লম্বা টুকরো করে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে। পেঁপেটা যেহেতু একটু শক্ত হয়, সেই জন্য সেদ্ধ হতে সময় লাগে বলে আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি। লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে হালকা করে একটু ভাপিয়ে রেখেছি। এবার পেঁপেটাও দিয়ে দিলাম ঝিঙের সাথে, দিয়ে এবার আরও একটু নাড়াচাড়া করব, যাতে পেঁপে আর ঝিঙেটা একটু নরম হয়ে যায়। সবজিগুলো একটু নরম হওয়ার জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে ঝিঙে আর পেঁপেটা তো একটু হালকা নরম করাই রয়েছে, ঝিঙে তো খুব একটা সময় লাগে না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। বাটা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না বাটা মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। সবজির সাথে মশলাটাকে মিক্সড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, যদি মনে হয় দেবেন না, এই ঝোলটাতে না দিলেও কিন্তু ভালো লাগবে, তবে আমি একটু সামান্য অ্যাড করলাম। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এই কষানোর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে যে মশলাটা পেস্ট করে দিয়েছি তার সাথে গুঁড়ো মশলাগুলোকে একসাথে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার স্বাদ মতো লবণ অ্যাড করব। আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি, সেটা মাথায় রেখেই কিন্তু অল্প করে লবণ অ্যাড করে দিলাম। ভালো করে এগুলোকে কষানো হয়ে গেছে মোটামুটি। দেখুন তেলটাও বেরিয়ে এসছে, খুব অল্প তেলেই 2 চামচ তেলে রান্নাটা করেছি। 1 চামচ তেলে মাছটাকে পুরোপুরি ভেজেছি, আবার আরেক চামচ তেলে ধরতে গেলে গ্রেভিটা তৈরি করছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। মশলার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম।
যেহেতু হালকা পাতলা মাছের ঝোল তৈরি করব, সেই জন্য আমি এতে কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। এই মাছের স্বাদ কিন্তু দারুণ হয়। এরকমভাবে একদিন ঝোল রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে এক টুকরো গন্ধলেবু কিংবা কাগজি লেবু দিয়ে এরকম মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। আর গরমে তো সত্যি কথা বলতে রোদ্দুরে বেরিয়ে এসে বা সারাদিন খাটাখাটনি করার পর কিন্তু খুব বেশি তেল মশলা দেওয়া পেঁয়াজ রসুনের রান্না খেতে ভালো লাগে না। তখন এরকম হালকা একটু মাছের ঝোল একটু লেবু চিপে খেতে কিন্তু অসাধারণ লাগে। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য, যাতে সবজিগুলো ভালো করে মিশে যায় আর মাছের স্বাদটাও যেন সবজির ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখুন ঝোলটা বেশ অনেকটা গাঢ় হয়ে এসছে। ঝোলটার গ্যাসটাকে এবার একটুখানি কমিয়ে দিয়ে পাশের গ্যাসে একটু ফোড়নটাকে তৈরি করে নেব। ফোড়নটা তৈরি করার জন্য একটা তড়কা প্যানের মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর গোটা জিরেটাকে একটু ফোড়ন করে নেব। বেশ সুন্দর একটা কাঁচা লঙ্কা জিরে ভাজার সুন্দর ফ্লেভার বেরোবে। এইটা এবার আমি দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। মাছের ঝোলটাকে এবার একটু হালকা হাতে মিশিয়ে নেব। ফোড়নটা একটা জিরে ভাজার গন্ধ আর কাঁচা লঙ্কা ভাজার গন্ধ ভীষণভাবে ঝোলটার মধ্যে কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে। একটু ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেছে হালকা পাতলা গরমের তৃপ্তিদায়ক একটা মাছের ঝোলের রেসিপি। এইভাবে কিন্তু আমাদের বাঙালিদের ঘরে রেগুলারই মাছের ঝোল হয়। রোজ রোজ আমরা কিন্তু মাছের কালিয়া দম এইসব কিছুই খাই না, এরকম ঝোলই আমাদের রেগুলার হয়ে থাকে। তো এটা রোজগারের মাছের ঝোলও বলা যায়। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।